হয়েছে হয়েছে, আর ঠিক করতে হবে না চুল টুল। আরে ঠিক করবো না, কি বলছো? কি বলছো মানে? কোন মেয়ে দেখবে এখন? তুমিই দেখবে, তোমার পাশে বসবো তো একটুখানি নিজেকে দেখবো না? দেখতে হবে না। না, আমার পাশে বসলে এমনি তোমাকে সুন্দর লাগবে আর আমাকেও সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা ম্যাচিং করেছি। ম্যাচিং প্রপার না হলেও তোমারটা ডাল, আমারটা ব্রাইট। যেন আমি ব্রাইট, তুমি ডাল, সেরকম। মোটেও আমি ডাল না, ওটা সবাই জানে। ঠিক আছে, তাহলে তোমরাই বলে দাও দুজনের মধ্যে আজকে কাকে বেশি ভালো লাগছে। আমাদের দুজনের হয়েই ভোটটা বেশি আসবে। দুজনের একসঙ্গেই ভালো লাগে। টুগেদার টুগেদার। ঠিক আছে, এখন হার্ট হার্ট টিং। ঠিক আছে, এখন বেশি না বকে প্রোডাক্টগুলোকে আনবক্স করি। হ্যাঁ, আজকে সিরিজের নাম মেসো সিরিজ আমাদের। হ্যাঁ, আগের দিন অ্যামাজন সিরিজ করেছিলাম, এবারে আবার সেই ঘুরে ফিরে মিশোর কাছেই এসে গেছি। क्यों आई हो मेरे पास? আজকে বেশি প্রোডাক্ট নেই, মাত্র 4টে প্রোডাক্ট আছে। 1 2 3 4। তো চলো ঝটপট করে আনবক্সিং করি। তো বলো ফার্স্টে কোনটা আমি আনবক্স করব? আজকে আমি আনবক্সিং করব, বাই দ্য ওয়ে। ঠিক আছে, তাহলে তুমি আনবক্স করো, আমি তাহলে প্রোডাক্টের ডিটেলগুলো পড়ছি। ওকে, অলরাইট। দেখি তুমি কতটা আনবক্স করতে পারো, সেই বলবে আমাকে যে প্লিজ এটা ছিঁড়ে দাও। আজকে বলবো না, আমিই করব আজকে। তো কোনটা করব? এটাই করি, কিউট কিউট দেখতে লাগছে তো এটার সাথেই করি। চলো ওটাই করো, আর বলো কি আছে। দাও। টাটা! এটা কি হতে পারে? डब्बा के भीतर डब्बा। আমার কপি? হ্যাঁ অমনি তুই আমার কপি করেছিলিস, মনে নেই? আমি কি কপি করেছিলাম? ই বাবা, আগের দিন আমি এরকম করে ফেলেছিলাম, তারপর দিন তুমি এরকম করে ফেলেছিলে। অমনি অমনি নয়। ঠিক আছে চলো। ক্লাসিক ব্লু কালার ইভিল আই হ্যাঙ্গিং এন্ড নজর বাট্টু ফর প্রোটেকশন, যেটার প্রাইস হচ্ছে ₹243। এই দেখো কি সুন্দর না দেখতে। হ্যাঁ, টিং 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 টিং। এইটা আমি সেই যখন ড্রিম ক্যাচারটা অর্ডার দিয়েছিলাম না, সেই একটা, তারপরে আমি এটাকে উইশ লিস্ট করে রেখেছিলাম। এটা আমি ভেবেই নিয়েছিলাম যে কিনবো। দেখো কি সুন্দর, কোয়ালিটিটা সত্যি খুবই ভালো এসেছে। এবার থেকে আমাদের নজর কেউ দেবে না। তাহলে আমরা এইখানে ঝুলিয়ে ঘুরবো। হ্যাঁ, দুজনে এইখানে দিয়ে দিও, সব থেকে ভালো। সেই কি হয় জানো, এখানটা क्या है ये? তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি হচ্ছে এ ক্লাস। কেমন তো তোমার কেমন লাগলো একটু বলো। দেখো কোয়ালিটিটা খুবই ভালো। আর এই দেখো একদম কি সুন্দর ডিটেইলিং এ পুরো ডিজাইন করা আছে, যেটা আর কি সামনে থেকে আরো ভাল লাগছে, জিনিসটাকে আরো বেটার করে দিচ্ছে। মেটেরিয়ালটা কিন্তু মেটালের, এটা পিওর মেটালের জিনিস, যার জন্য খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। যেমন উপরে আওয়াজ হয় ঝমঝম করে আওয়াজ হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে। আমার এরকম হাওয়াই ঘন্টা খুব ভালো লাগে, জানো। আমারও খুবই ভালো লাগে। কিন্তু এটা আমি বলবো 200 ক টাকা নিয়েছে জানো বললে? 243 43 টাকা। 243 টাকা অ্যাকচুয়ালি এটা 243 নেয়নি। আমি এটার মধ্যে এখন কয়েন ইউজ করেছি, তারপরে হচ্ছে তোমার অনলাইন পে করেছি, যেটা আর কি 200 টাকারও কম পড়েছে। কিন্তু এমনি নরমাল প্রাইস আছে 243। আর যারা অনলাইন কিনছে তাদের কাছে আরো অনেকটাই প্রায় 50 টাকার থেকে কম পাবে। কিন্তু অনেকে তো আবার এটা কমফোর্টেবল ফিল করে না। তো কেন কি অনেক সময় অনলাইন পেমেন্টে একটু প্রবলেম হয়ে যায়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমি বলবো 43, আমরা 243 টাকা হিসেবে ধরছি, ঠিক আছে? ওইটা অনুপাতে একটু ছোট, একটু যদি বড় দিত আমার জিনিসটা আরো ভালো লাগতো। কেন কি এইটা এক সাইডেই হয়ে যায়, মানে হয় না একটা। এই দেখো আমার হাতে এই চেটো, এটা ঠিকই আছে না, আর একটু বড় দিতে পারতো। আমার হিসাবে এইটা ঠিক আছে। ভাই সবসময় সবকিছু খালি বড় ভাল লাগে নাকি? এই জিনিসগুলো কখনো ছোট জিনিসও ভাল লাগে। প্যারি সমাজ গই। আমার কিছুই না, ডিসফল্ট কিছুই নেই আমার। আমি বলবো এটার একটু বড় হলে ব্যাপারটা পুরো জমে যেত, জাস্ট জমে যেত। আমি 10 এর মধ্যে 8 দিলাম, শুধুমাত্র এর জন্য আর কি। মানে ছোট একটু বড় হলে ঠিক ছিল, বাদ বাকি এ ক্লাস। এর বাদ বাকিটা তুমি বলো। আর আমি এটা রেটিং দিতে চাই 10 এর মধ্যে ফুল 10।
তো চলো নেক্সট প্রোডাক্টের দিকে। তো নেক্সট প্রোডাক্ট আমি করব না তুমি? আমি করব। আচ্ছা ঠিক আছে, তুমিই করো না। কোনটা করবে? আমি চুজ তো করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, না একটা চুজ কর, পরের বারটা কিন্তু আমি খুলবো আমার পছন্দ মতো। ঠিক আছে, তুমি এটা চুজ করো। এটা? হ্যাঁ। কি বড় কিন্তু, বলো কি আছে গো, এটা তুমি কি অর্ডার দিয়েছিলে? দেখো না খুলে। খুলি, হ্যাঁ তো চলো। কি আছে তুমি ডেসক্রিপশনটা পড়ে দাও তখন। ডায়াল ভিক্টোরিয়া ভিন্টেজ অ্যান্টিক হোয়াইট লন্ডন স্টেশন ডাবল সাইডেড ক্লক, যেটার প্রাইস পড়েছে হচ্ছে 594 রুপিস। এটা কি ভাঙা এলো? না, আরে ভালো করে খোলো তারপর তো, এটা ভাঙা কেন আসবে? আচ্ছা আচ্ছা সরি, অ্যান্টিক জিনিস আছে তো একটুখানি সরি আস্তে করে খোলো। প্যাকেজিংটা খুব ভালো করেছে অনেকটা। এক সেকেন্ড দাও, একটা জিনিস আছে ভিতরে, খোলো। ভেঙে যায়নি তো সোনা? না গো, তুমি এত ভয় পাচ্ছ কেন? প্যাকেজিংটা খুব ভালো করেছে, বাট এই বক্সটা একটু আরো ভালো করে যদি করতো, মানে আরো বেটার কোয়ালিটির দিলে আরো বেটার হতো, বাট কোনো ব্যাপার না, আমরা জানি মিশোরা কিরকম। अबे साले এই ওটা ছুঁড়ে ফেলে দিও না। এখন তো লাগবে না, না আমি তো এখন খুলবো। এটাকে কি করে খুলবো গো? কাটতে হবে? ও শিট, সেই আমার হেল্পটা লাগছেই। ওয়াও কি সুন্দর, দেখো ভিনটেজ পুরো। এটা কি খোলা যায়? হ্যাঁ, এটা তো খোলাই যাবে। এই দেখো, এটাকে এরকম ভাবে খুলে, হ্যাঁ দাও গাইস, আগে আমি সর্ট আউট করে নি ব্যাপারটা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আউচ, এইখানটা এইরকম ব্যাপার আছে, দুদিকেই ব্যাটারি লাগানো যায়, কেন কি ক্লকটা দু সাইডেই আছে, তোমরা দুদিক দিয়েই ঘড়ি লাগাতে পারো, মানে ঘড়ির টাইমটা দেখতে পারো। এটাকে অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট, আমি এখন এটাকে অ্যাডজাস্ট করতে পারবো না, কেন কি এটাকে এরকম ভাবে খুলে এটার ভিতর দিয়ে এই জিনিসটাকে দিয়ে ঢুকিয়ে তারপরে লক করতে হবে, বুঝলে? আচ্ছা এমনি একটা এইটা এখন তো করবো না, রাফ দেখাবার কি আছে, এইরকম হবে ব্যাপারটা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে এরকম হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম তাই তো? এটা ওর ভেতরে যাবে তাই তো? হ্যাঁ, এটার ভিতর দিয়ে গিয়ে এরকম, দুদিক দিয়েই টাইম আছে, বুঝলে? এই জিনিসটা তোমরা যদি সেম আমি জানি না, আমি তো কিনিনি, বাট অ্যামাজন তারপর ফ্লিপকার্টে এইরকম টাইপের ঘড়িগুলো 1000 টাকা করে নিচ্ছে, আর মিশোতে এটা অনেক কম দাম, 500 টাকা। আর কোয়ালিটিটাও দেখো খুব ভালো, খুবই ভালো, কিন্তু কোয়ালিটিটা খুবই সুন্দর, প্রোডাক্টের কোয়ালিটি সত্যি খুবই ভালো। একটুখানি, আর এটা তো পুরো মেটালের, এটা দিয়ে যদি মাথায় কাউকে মারে। ভালো আইডিয়া দিলে দাদা। আরে পাগল নাকি? এটা কোয়ালিটি সত্যি খুব ভালো। আর এখানে সামনে দুটো কাঁচ দেওয়া আছে, ওভাল, ও এরকম উত্তল, বাংলা বলে উত্তল, ইংলিশে কি বলে আমি জানি না, ভুলে গেছি। উত্তল কাঁচ লাগানো এটাতে, ওভাল, নট ওভাল। এটার ফিনিশিংটা একটু গড়বড় আছে, কেন কি এটা প্রপার সেমি সার্কেল নেই, মানে একটুখানি আর কি লাইক বেঁকে গেছে মনে হচ্ছে। বাট আমি বলবো কি, এটা তো দেওয়ালে টাঙানো থাকবে, দেওয়ালে মিন্স এমন দূর থেকে কেউ বুঝতেও পারবে না। আমরা কাছ থেকে বলছি তাই জন্য বললাম, যে দামটা দিয়ে আমরা কিনেছি সেটা পুরো ওয়ার্থ ইট, বলবো খুবই ভালো। ওই দামের মধ্যে 1000 টাকা নিচ্ছে অন্যান্য অ্যাপে দেখছিলাম আমিও, বাট এটা বলবো সত্যি খুবই ভালো, 500 টাকার মধ্যেই তো রেঞ্জটা, বাট সত্যি খুবই ভালো একটা প্রোডাক্ট। তো তোমরা যদি এরকম চাও, তোমাদের লিভিং রুম বা যেখানে তোমরা বেডরুমেও লাগাতে পারো, এরকম করে দুদিক দিয়ে, এদিক দিয়ে অফিসেও লাগাতে পারো, যার যেখানে প্রয়োজন, বা ঘরের সামনে গেট থেকে ঢুকেও লাগাতে পারো, যেখানে ইচ্ছা, লাইক যেখানে ইচ্ছা লাগাতে পারো, পুরো অ্যাস্থেটিক টাইপ, পুরো লুক একটা অ্যাস্থেটিক ফিল আসবে। তোমরা এদিকেও পাবে, এদিকের লোকও দেখতে পাবে টাইমিংটা, ওই দিকের লোকও দেখতে পাবে, লাইক এরকম করে থাকবে। যেহেতু এটা তোমাদেরকে দেখালো, এটা বড্ড ভারী, তো আমার তরফ থেকে আমি বলবো 10 আউট অফ 10, খুবই ভালো লেগেছে আমার। আর প্রোডাক্টের কোয়ালিটি সত্যি খুবই ভালো, আমিও এইটাকে 10 আউট অফ 10ই দিতে চাই। আর আমাদের তরফ থেকে প্রোডাক্টটা অ্যাপ্রুভড, আগেরটাই কিন্তু অ্যাপ্রুভ বলিনি, ওইটাও কিন্তু অ্যাপ্রুভড। তো চলো নেক্সট প্রোডাক্টের দিকে যাওয়া যাক। এবারে কিন্তু আমি চুজ করবো, ঠিক আছে? তোমাকে একটা চান্স দিয়েছিলাম আমি। অনেক বড় ডিসিশন নিতে হবে কিন্তু লাইফে, এই দুটো চুজের মধ্যে, তো প্লিজ করো।
তো আমি এটা করব আগে, ওই বড়টা লাস্টে করব, আগে করব। তো চলো আমি আনবক্সিং করি, তুমি ডেসক্রিপশনটা পড়ে দাও। এটার মধ্যে আছে হচ্ছে ZIYDECO ইউনিক ডিজাইন বোহো হ্যান্ডমেড ম্যাক্রামে ডেকোরেটিভ, যেটার প্রাইস পড়েছে হচ্ছে ₹221। কি সুন্দর দেখতে না? ও মাই গড, আমি ভেবেছিলাম এটাকে অ্যাসেম্বল করতে হবে আমাদেরকে, বাট এটা তো অলরেডি অর্গানাইজড হয়ে এসছে। এটাকে বলে হচ্ছে কি যেন বলে, হ্যান্ডমেড উল শেলফ, তাই তো? হ্যাঙ্গিং শেলফ, এটাকে হ্যাঙ্গিং শেলফ বলে। হ্যাঙ্গিং আর এগুলো কিন্তু ওই মোটা মোটা সুতো দিয়ে তৈরি, খুবই ভালো, খুবই মোটা, যেমন সুতলি দড়ি হয় সেরকমই মতো। হেভি একটা অ্যাস্থেটিক হয়েছে, দুটো কিন্তু অ্যাস্থেটিক প্রোডাক্ট, তিনটেই অ্যাস্থেটিক দেখতে গেলে, তাই ঠিক আছে, বাট এইটা আর ঘড়িটা সত্যি রিয়েলি অ্যাস্থেটিক। আমার তো ভাই মিশোর উপর আজকে I'm proud of you, you know that. I hope you do. কোয়ালিটিটা বলি, এর কোয়ালিটি সত্যি খুব ভালো, হালকা। দেখি আমার ফোনটা রাখবো, পড়ে যাবে না তো শোনা? না না পড়বে না, রাখো না, বিন্দাস রাখো। লাইক আরে এখানে অনেক কিছু সাজাবার জিনিস, সাধারণ শোপিস থাকবে, আর এগুলো বেশি বড় হলে আবার জিনিসগুলো দেখতেও ভালো লাগে না, এই মিনি মিনি ভালো লাগে দেখতে। তো আমি বলবো খুবই ভালো একটা প্রোডাক্ট, তো তোমরা কিনতে পারো। আমার তো খুবই মানে কোয়ালিটিটা এ ক্লাস, এ ক্লাস। এটার মেটেরিয়ালটা সম্বন্ধে পুরো একটু বলে দাও। এটা হচ্ছে পিওর উড, আর এটা হচ্ছে মোটা মোটা দড়ি, আর এইটাও হচ্ছে উডের সেই গোল করে যেটাকে রোল করে। এটা কি দড়ি না উল? উল সেই মোটা মোটা এইগুলো হচ্ছে উল নয়, এগুলো দড়ি না? এগুলো দড়ি, সুতো অনেক সুতো দিয়ে দড়ি যেটা বানায় আর কি, বুঝতে পেরেছো? উল আরে সেই ওই এনসিসি বা ওই সেই এইগুলোতে যেগুলো ইউজ করে ওগুলোই তো, সেই স্কাউট গাইড এনসিসি তে সেই একটা দড়ি মতন ইউজ করে না, সেই নট বানানো শেখায়, ওইগুলোই এটা। আমি জানি না, আমি এনসিসি করেছি, স্কাউট করিনি কোনোদিনও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও স্কাউট করিনি, আমার স্কুলে হতো, তো আমি দেখতাম আর কি, সেই নট বানাতো ওই রকম টাইপেরই দড়িগুলো। বাট সত্যি খুবই মোটা দড়ি, আর এখানে অনেক ভারী কিছু রাখলে কোনো অসুবিধা হবে না। এটার মধ্যে আমিও বসে যেতে পারবো, কিচ্ছু হবে না। অমনি খালে আর তুমি বসে গেলে তো खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তুমি বসলেই ঠিক থাকবে, আমি বসলে ভেঙে যাবে। আমার বলতে ভুল হয়েছে অ্যাকচুয়ালি। তুমি সবসময় আমার ইনসাল্ট করো, আমি করবোই না ভিডিও আর। তাহলে আজকের ভিডিওটা এখানেই। না না চলো, আই এম সরি, নাও প্লিজ কন্টিনিউ। আমার 50 ছিল, এখন হয়ে গেছে 45। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस दिन से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है। नो कमेंट्स। তোমার সাথে আমি কথা বলবো না, আমি একাই রিভিউ দিয়ে দেবো। এটা সত্যি খুব ভালো, আর সেই যেমন বিনুনি করে, সেই যেরকম চাটাই ফাটাই বোনা হয় না, সেরকম ভাবে বোনাইটা দিয়েছে, ডিটেইলিংটা খুবই ভালো, খুবই সুন্দর দিয়েছে, একটা অ্যাস্থেটিক লুক। এইখানটা দেখাও, এই যে সামনেটা, এখানটা কোনটা গো? এটা? হ্যাঁ ওটাই তো বলছি, দেখো। আমি একবার ধরি, জানি না ফ্রেমে আসছে কিনা, এই যে টুকি। আমি তো বলবো আমার তরফ থেকে 10 আউট অফ 10। তোমার কত? 10 আউট অফ 10। আজকে তিনটে প্রোডাক্ট পরপর 10 আউট অফ 10 গেছে, আর আমাদের এটা অ্যাপ্রুভড। তো চলো নেক্সট প্রোডাক্ট দিকে যাই। ওয়েট তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখনো শেষ হয়নি, এখনো একটা প্রোডাক্ট আছে। আর কি এসব চালিয়ে দিয়েছো, তবা। আর আমার জিন্দেগি তবা হয়ে গেছে। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। তবা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি পাশে বসে আছি, তুমি ভুলে যেও না সেটা। আরে বেবি, এটা জোক। আমি এরকম কখনো বলতে পারি তোমার নামে? এগুলো তো সব কন্টেন্ট, এগুলো সব জোক, আসলে এরকম কন্টেন্টের আড়ালে তুমি এসব করছো না তো? সত্যি কথাগুলো বলছো আমাকে, আমার প্রতি বেশি না বকে আজকে আনবক্সিংটা তুমি করো। এটা আমি করব? হ্যাঁ আমি হাত কে যেন বলছিল
হাঁপিয়ে গেছি। এবার আমাকেই করতে হবে। আমি ডেসক্রিপশনটা পড়ি। শাম আর্ট গ্লাস উড ফটো ফ্রেম আউট অফ 11, সরি সেট আউট অফ 11। এটার সাইজটা সাইডে মেনশন করে দিও তো তুমি, সাইডে আর কিছু লেখা নেই, সাইজটা 4x6 ব্লা ব্লা করে লেখা আছে। আর এটার প্রাইস হচ্ছে 473, মানে 473। অ্যাকচুয়ালি এটাতে ফটো ফ্রেম আছে আর কি। সাইজগুলো আমি সাইজগুলো আগে সাইডে বলে দিয়ে দাও। সাইজগুলো তো সব ডিটেলসে দিয়েই দেবো। কটা আছে টোটাল এই সাইজের? 1 2 1 2 3 4, টোটাল 4টে আছে। টোটাল সেট অফ হচ্ছে 11টা, মানে 11টা আছে। এই সাইজের 4টে আছে। তারপরে হচ্ছে এখানে 6টা আছে এই সাইজের গুলো। 1 2 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর ওইখানে আছে হচ্ছে 4টে 1 2 3 4। হ্যাঁ, আর 1 2 3 and 4। আর আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে একটু এটা রাখো এখানে। হ্যাঁ, আর এই এত বড় একটা, এটা আর একটা দিয়েছে বড়। 1 মিনিট, আমরা আগে পুরোটা চেক করে নিই সব কিছুর। কেন কি এটার পিছনে একটা স্টোরি আছে। আমি এই প্রোডাক্টটা 3বার অর্ডার করেছি, তাও 3বার অর্ডার করেছি। প্রথমবার অর্ডার করেছি ভাঙা, 2টো ফ্রেম ভাঙা। সেকেন্ডবার অর্ডার করেছি মিসিং, ঠিক আছে। এটা হচ্ছে আমার 3rd টাইম অর্ডার, যেটা একবার চেক করে নি। আচ্ছা, যবে তাহলে আবার রিটার্ন করতে হবে। যবে তুমি এটা করেছিলে তবে আমার সঙ্গে ঝগড়া করেছিলে, মনে আছে? হ্যাঁ, ওই জন্য এটা হয়েছে। তো ওই জন্য বলি বি কেয়ারফুল, আমার সাথে ঝগড়া করার একদম চেষ্টা করবে না। তোমার সাথে তো রোজই ঝগড়া হয়। তুমি ওই দিনটা বেশি ঝগড়া করেছিল আমার সাথে। 2000 years later. ফাইনালি একটার মধ্যেও ক্র্যাক নেই, কিছু নেই। এইবারে ভালো আছে। আর আমি কাস্টমার কেয়ারকে অনেকবার ফোন করে এটার প্রবলেমটা বলেছি। ওরা প্রত্যেকে বলেছে হ্যাঁ স্যার, সরি স্যার, এই স্যার, ওই স্যার, সলভ করে দেবো। ব্যাপারটা কিছুই না। যদি আগের প্রথমবার যেমন কিনেছিল ভেঙে গেছিল দুটো, তো একটুখানি ভালো বাবল র্যাপ দিয়ে র্যাপ করে দিলে এই জিনিসগুলো হয় না। বাবল র্যাপ দিয়ে র্যাপ করে দিলে এই জিনিসগুলো হয় না। আর এটা আমি তোমাদেরকে খুলে একটাই দেখো, সবগুলো খুলবো না, খুলে দেখাবো না। এটা হচ্ছে খুলে দেখিয়ে দাও। এটা গ্লাস, সরি এটা গ্লাসই। আর এইগুলো হচ্ছে এগুলো তুলতে হবে, এরকম ভাবে রিমুভ করে দেব। হ্যাঁ, ও শিট, এটা আমি করি না। ওকে, হ্যাঁ, পেয়েছো মজা? এরকমই। আর সত্যি খুব ভালো। এই দেখো চারিদিকে ব্ল্যাক, খুবই ভালো। আর এটার পিছনটা দেখিয়ে দিই, কিছুই না, জাস্ট এরকম ভাবে এটা 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 খুলে ছবিগুলো ইনসার্ট করবে, পেস্ট করে লাগিয়ে দেবে। তোমরা এরকম ভাবেও টাঙাতে পারো বা এরকম ভাবেও টাঙাতে পারো, তোমাদের ইচ্ছা। এইটা আসলে আমি ওকে বলেছিলাম এটা অর্ডার করতে, কেন কি এই জিনিস সত্যি আমার খুব ভালো লাগে। একটা দেওয়ালে, সাদা দেওয়ালে যে এই জিনিসটা থাকে, সাদা দেওয়াল, বাট আমার তো সাদা দেওয়াল নেই। না না ঠিক আছে, বাট আমি কি বলছি অন্যান্য দেওয়াল, আমি জাস্ট বলছি যাদের সাদা দেওয়াল তাদের তো একটু বেশি ভালো লাগবে। লাইক এরকম করে যদি ওই 11টা সেট তোমরা ভালো করে অর্গানাইজ করে প্রপার ভাবে মাঝখানে এইটাকে রেখে একটা শেপ দাও, তোমরা তাহলে দাও, মারাত্মক লাগবে দেখতে। আমার ছবিগুলোই সিঙ্গেল দেবো আমি, ঠিক আছে? তো আশা করছি ভালোই লাগবে। তুমি বলেছিলে সব আমার সঙ্গে ছবিগুলো দেবে, বলেছিলাম না? ও ওই জন্যই তো ঝগড়াটা হয়েছিল। ওকে, তো আমরা আমাদের কাপল ছবিগুলো, বেস্ট বেস্ট ছবিগুলোই লাগাবো। আর রেডি হয়ে যাওয়ার পর তো দেখতেই পারবে। মেটেরিয়ালটা সত্যি, এটা হচ্ছে মেটেরিয়ালটা হচ্ছে এটা উডেন, বুঝলে? না এটা উডেন না, এইটা তো পিচ বোর্ড। এটা হচ্ছে পিচ বোর্ড না কার্ডবোর্ড, যাই হোক, কার্ডবোর্ড বা পিচ বোর্ড যেটাকে বলে কমফোর্টেবল এটা। আর এটা হচ্ছে তোমার মেটাল। মেটাল না গো, এটা প্লাস্টিক প্লাস্টিক হবে। এটা মেটাল শোনা, এটা মেটাল না, এইটা মেটাল। এটা মেটাল না, আমি বলছি তো এটা মোটা প্লাস্টিক। এটা এটা মেটাল না, এটা একটু এরকম মারলেই ভেঙে যাবে। ফাইবার বা ওইসবই কিছু হবে, ওই ফাইবার প্লাস্টিক যেগুলো হয় আর কি। আমাকে শেখাচ্ছে, আমি ভুলে গেছি। দেখো কি সুন্দর শক্ত, এটা লাইক মেটালই মনে হচ্ছে। দেখো
খুবই ভালো, যাই হোক প্রোডাক্ট গুলো সবকটাই ভালো, সবকটা ভালোভাবে এসেছে, সবকটা ভালো, সবকটা আমি খুঁজছি না। এবারে যদি এটা ক্র্যাক করতো বিশ্বাস করো আমি আর কিনতামই না, ওই জন্য ওরা দেয়নি ক্র্যাক। তো এগুলো সত্যি সবকটাই ভালো এসছে, কোনো ক্র্যাক বা কিছু আসেনি। আর তোমাদের যদি আসে তোমরা প্লিজ একটুখানি কাস্টমার কেয়ারে ফোন টোন করো, একটু রিকোয়েস্ট করো, তাহলে হবে। তোমাদের যদি এরকম কেনার পর ফাটা বা মিসিং কিছু থাকে, ক্র্যাক বা কিছু, তোমরা কাস্টমার কেয়ারে একটু ফোন করো, একটু টাইম লাগবে, টাইম প্রসেসিং ব্যাপার। কাস্টমার কেয়ারের নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ওটায় কল করে নিতে পারো। তোমরা যখন অর্ডার করো ওখানেও লেখা থাকবে কাস্টমার কেয়ার নাম্বারটা। হ্যাঁ, আমার সাথে কি হয়েছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলো। আমি যখন ফার্স্ট টাইম কিনেছিলাম তখন দুখানা পুরো ভাঙা বেরিয়েছিল, আমাকে দেখালে তো, তুমি ভিডিও কল করেছিলাম, তারপরে ওটা এমনি প্রোডাক্ট ড্যামেজ লিখে ওরা নিয়ে নিয়েছে। সেকেন্ড টাইম যখন কিনি সেট অফ 11 পাঠিয়েছে হচ্ছে 10টা, ঠিক আছে, আর ক্র্যাক বেরিয়েছে 2টো, ঠিক আছে। এবারে আমি কনফিউজ হয়ে গেছি যে প্রোডাক্ট মিসিং দেবো না ক্র্যাক দেবো। একবার দিয়েছি হচ্ছে প্রোডাক্ট মিসিং, ঠিক আছে, এসে বলছে আপনার তো ড্যামেজ আছে, তাহলে আমি নেব না, মানে ডেলিভারির লোকটা এসে এই কথাটা বলেছে। তারপরে আবার কাস্টমার কেয়ারে ফোন করলাম, তারপরে বললো নাকি তুমি একটা কাজ করো যে ড্যামেজ প্রোডাক্ট দিয়ে দাও, ঠিক আছে। নেক্সট টাইম আবার করলাম, ড্যামেজ প্রোডাক্ট মানে ড্যামেজ প্রোডাক্ট তো দেখলো, বলছে নাকি প্রোডাক্ট মিসিং আছে। এরকম ভাবে 2বার ঘুরিয়েছে। তারপরে অনেক করেছি, কমপ্লেন করেছি, মানে অনেকক্ষণ ধরে 5 মিনিট 10 মিনিট ধরে হোল্ডে রেখে ভেজিয়ে গেছে। তারপরে গিয়ে একটা ডেলিভারির দাদা ছিল, আমাকে চেনে বলে নিয়ে গেছে, না হলে জানি না কি হতো। তোমরা একটু কষ্ট করতে হবে, তো তোমরা আগেই রিটার্ন করে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাস্টমার কেয়ারকে ফোন করবে, ফোন করার পর ওনারা যা বলবেন, প্রবলেম গুলো হয়। আর যদি না হয় তাহলে, আর যদি আমি বলছি হবে, কেন কি যদি এখানে বাবল র্যাপ না ইউজ করে তাহলে এই প্রবলেমটা হবেই, এই র্যাপে হবেই। বাবল র্যাপ যতক্ষণ না দেবে ততক্ষণ জিনিসটা ক্র্যাক। আমাদের তরফ থেকে এটা অ্যাপ্রুভ, আর 10 আউট অফ 10ই দিলাম আমরা আজকে। আমি জানি তুমি 10 দিতে, তাই জন্য না আমি 10 দিতাম না এটা। সরি, আমার তরফ থেকে 10 আউট অফ 10। এত ট্রাবল হয়েছে বলে আমি এটাকে কোনো রেটিংই দিতে চাই না। সিরিয়াসলি? হ্যাঁ। ও গড, আসলে ও 2বার না 3বার এসব করেছে, তার জন্য ফ্রাস্ট্রেটেড। না না, আমি রেটিংটা দিয়ে দিচ্ছি, আমি 9 দিয়ে দিচ্ছি। ওকে ওকে প্রোডাক্ট, আমি বলবো খুবই একটা ভালো প্রোডাক্ট। যে দামে আমরা পারচেস করেছি সেই দামে অনুপাতে এই এতগুলো, মানে সেট অফ 11, আর তাও আবার চিপ কোয়ালিটি না, কিন্তু দেখতে ভেতর থেকে কত চিপ, কিন্তু দেখতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। লাইক একটা অ্যাস্থেটিক, মানে আমি বলবো এই যে 4টে, আমার শুধু ওইটা ফার্স্টে যেটা হ্যাঙ্গার ছিল, কি বলো ওটাকে, নাজার বাট্টু, ওইটা একটু আমার একটু বড় হলে ভালো হতো। বাদ বাকি প্রত্যেকটা প্রোডাক্ট আমার জেনুইন খুবই ভালো লেগেছে। আর কি বলবো, আজকের ভিডিওটা এতটাই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আমরা আসছি। আর এই যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। আর এই যে সাইডে ঘন্টা আছে, ঘন্টাটাও দেবে, অল টিপলে তাহলে আমরা যা শর্টস দেবো, লং ব্লগ দেবো, সবই তোমাদের কাছে আসবে। অলটায় ক্লিক করতে একদম ভুলবে না কিন্তু, তাহলে তোমাদের এই লস, তোমরা মিস করে যাবে আমাদের ভালো ভালো কিছু কিছু ভিডিওস। তো চলো আর বেশি বকবো না, আজকের ভিডিওটা এতটাই। বাই। উফ কি গরম, গরম তো তোকে দেখাবো গরম।